আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার্স। মম সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার ভিডিওটি যে এবং যারা ক্লিক করে দেখা শুরু করলেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি প্লিজ সম্পূর্ণ ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। আর এতটুকু ভরসা রাখতে পারি, ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমার সকালটা শুরু হয় অনেক আগে, সেই ভোর 5টা থেকে। তো আমি এটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। যেহেতু আমার ছেলেরা মাদ্রাসায় পড়ে, সেহেতু আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঋতুতে ভোর 5টায় উঠতে হয়। আজকে তার ব্যতিক্রম কোনো দিন নয়। আজ সকালে নামাজ কালাম শেষ করে তারপরেই তো যা যা করি, কি খাওয়া দাওয়া করলাম, কি রান্না বান্না করলাম, আর কি কাজ করলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তাই সবার প্রতি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কোনো কথা আপনাদের ভালো লেগে যেতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা ধর্মের মানুষেরই একটা কাজ, ভোরবেলা উঠে প্রতিপালকের সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করা, আর সেজন্য আমরা সবাই নামাজ কালাম পড়ে থাকি। এটা তো মুসলিমদের জন্য, সব ধর্মের মানুষই কিন্তু প্রথমেই প্রার্থনাটা করে নেই। আলহামদুলিল্লাহ, আমি নামাজ কালাম শেষ করে একটু চা বানিয়ে খেয়ে নিলাম, আর ছেলেকেও একটু চা বানিয়ে খাওয়াইলাম। আমার প্রথম কাজ হচ্ছে নামাজ কালাম পড়া। তারপর হচ্ছে আমার ছেলেদের জন্য কোনো টিউশন মাস্টার নাই, সেহেতু আমি ওদেরকে ম্যাথ আর ইংলিশটা সকালবেলা পড়িয়ে নিই। আর একজন তো মাদ্রাসায় চলে যায়। বড়জনকে পড়ানো শেষ করে আমি অফ ক্যামেরায় অনেকগুলা কাজ করে নিলাম, আলহামদুলিল্লাহ। সেই সাথে দুপুরে কি রান্না করব সেটাও বিজিয়ে রেখে আসছি। আর এদিক দিয়ে আমার সকল বোরকাগুলো আমি ধুয়ে দিয়েছি, কারণ অনেকদিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল, বোরকাগুলো আর ধোয়া হয়নি। তো ভাবলাম আজকে তো প্রচণ্ড রোদ উঠছে, সেই জন্য আর কি আজকে ধুয়ে দিলাম। তো সবগুলো বোরকাই আমি এখানে ধুয়ে দিলাম, এখানে ব্যালকনিতে লেড়ে দিয়েছি। ওদিক দিয়ে তাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। 8টা 45 মিনিট থেকে ওদের ক্লাস। তো ওরা ক্লাসে চলে যাওয়ার পর আমি যা যা করি, আমি ভোর কিন্তু 3টায় উঠি। 3টায় উঠে আমার নামাজ কালাম আদায় করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে আমি 5টায় তুলি। ওদেরকে নামাজ কালাম পড়িয়ে তারপর পড়াশোনা করে ওদেরকে আমি 8:30টার দিকে বিদায় করে দিই মাদ্রাসার উদ্দেশ্যে রাস্তা খাওয়ায়া। তারপর আমি একটু শুয়ে ঘুম পাড়ি, মানে একটু রেস্ট নেই। আর এই যে এখন সময়টা, এখন হচ্ছে 10টা 45 মিনিট বাজে। আমি গতকালকে একটা জাম্বুরা কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই জাম্বুরাটা এখন ছিলে নিচ্ছি। আর 15 মিনিট পর ওরা বাসায় চলে আসবে, মাদ্রাসার ছুটি হয়ে যাবে। তো ভাবলাম জাম্বুরাটা এখন একটু ওদের জন্য কমপ্লিট করে রাখি, যেন ওরা এসে খেতে পারে। তো যাওয়ার সময় আবার বলে গিয়েছিল জাম্বুরা ভর্তা খাবে, সেই জন্য জাম্বুরাটা এখানে আমি প্রসেসিং করছি ভর্তা মাখানোর জন্য। আর আমি একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আমার শরীরটাও কেমন জানি করছে, মাথাটা ঝিম ধরছে। তো ওদিক দিয়ে আমি চা বসিয়ে রেখে এসেছি। এই সময় যদি একটু চা না খাই তাহলে শরীরটা একদমই ভালো লাগবে না। যেহেতু ওদেরকে নিয়ে আমি বাসায় একা থাকি, সেহেতু ঘরে বাইরের কাজ কিন্তু আমাকেই সামলাতে হয়। আর সারাদিন আমি সব কিছু সামলাই যেভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একা হাতে কাজ করা অনেকটা কষ্টসাধ্য। মানুষ চাইলেও কিন্তু প্রয়োজনের বাইরে যেতে পারে না। যার যতটুকু প্রয়োজন তার ততটুকু করা উচিত, নয়তোবা কি হবে, আফসোস আর কষ্ট বেড়ে যাবে। জীবনে সুখী থাকতে হলে বেশি টাকা পয়সার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে সুন্দর একটা মনের আর স্যাক্রিফাইস করার মন মানসিকতা। আলহামদুলিল্লাহ, যে দুটোই আমার আছে, আমি অল্পতেই অনেক খুশি হয়ে যাই। কারোর বিলাসিতা দেখে আফসোস করি না। আমি এটা মন থেকেই মানি, সবকিছু কিনতেই হবে এমন কেন হতে হবে? প্রয়োজনের জিনিস আগে আর চাওয়ার জিনিস পরে। যেমন ধরেন যেমন ধরেন এই যে আমার ফোনটা, এটা হচ্ছে 15,000 টাকার ফোন। এই ফোন দিয়ে আমি আমার ফেসবুক পেজ, ইউটিউব স্টার্ট করেছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটা নিয়ে বিলাসিতা কেন করব? যে আমার এই চ্যানেলটা সুন্দরভাবে চালানোর জন্য একটা আইফোন দরকার। কারণ আমি তো জানি আমার আইফোনের সাধ্য সামর্থ্য কোনোটিই নেই। আমি এটাও জানি এটা দিয়ে তো আমার চলছে, তাই না? তাহলে আমি নতুন জিনিসটাতে কেন শান্তি খুঁজব?
ছোট ছোট জিনিসই কিন্তু শান্তি বয়ে আনে। পুরনোটা যদি কাজে দেয় তাহলে নতুনের কি দরকার। আর এই যে দেখছেন খাবারটা, এটা কিন্তু কোনো বিলাসিতা খাবার না, আলহামদুলিল্লাহ। কিন্তু এটাতে যে কি স্বাদ, আপনি বিদেশি কোনো ফলে পাবেন না। এটা হচ্ছে দেশি ফল, মাশাল্লাহ, যেটা আমাদের দেশের মাটিতেই ফলে। দামেও কিন্তু কম। আর এর গুণাগুণের কথা কি বলবো, সেটা তো আপনারা সবাই জানেন। জাম্বুরায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা নাই বললাম। এই পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করলেন তাদের প্রতি আমার হার্ডলি একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওর কোনো অংশ এবং কোনো কথা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটা লাইক করে যান এবং কমেন্ট বক্সে আপনারা একটা মূল্যবান মতামত রেখে যান। আপনাদের এই কমেন্ট ধরেই আমি সামনের ভিডিওগুলো উপহার দেওয়ার শক্তি পাবো। আর যদি আপনারা এটা চান আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি আপনাদের ভালোবাসায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। তাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ইনশাল্লাহ আপনি সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সময় হচ্ছে বিকাল 4:30। আমি দুপুরে রান্নাবান্না শেষ করে নামাজ কালাম শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম বিকালের নাস্তা বানানোর জন্য। ছোট জনের টিচার আসছে, সে পড়তেছে। আর এই যে আমি ভাবলাম তাহলে একটু চা বানিয়ে নিই, তাহলে টিচারকেও দেওয়া হবে আর সেই সাথে আমারও খাওয়া হয়ে যাবে। তো এদিক দিয়ে আবার বড়জন আবদার করে বসলো, সে কফি খাবে। তো অ্যাকচুয়ালি আমি বাচ্চাদেরকে কফিটা দিতে চাই না, কারণ কফিটা খাইলে না ভালো একটা ঘুম হয় না। তো কি আর করা, উম, ওরা যখন চাইছে তাহলে তো দিতেই হবে। এই যে আমি এখানে একটা মিনি পেক নিয়ে তারপর ওকে কফি বানিয়ে দিচ্ছি। আর ওরা দুই ভাই কেন জানি চার থেকে কফি বেশি পছন্দ করে, সবসময় কফির কথা বলে। আর ছোট জন কিন্তু মাঝে মধ্যে চা খেতে চাইবে, সেটা হচ্ছে রং চা। ওকে কড়া করে রং চা বানিয়ে দিতে হবে, সেটা অনেক মজা করে খেয়ে নেই। কাজ করতে করতে আপনাদেরকে একটা অনুরোধ করি, বাচ্চাদেরকে বিলাসিতা শেখাবেন না, পারলে একটু অভাব শেখান। আপনার শিক্ষায় একটা বাচ্চা কিন্তু শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে পারিবারিক শিক্ষাটা একটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে জিনিসটা করবেন আপনার বাচ্চা সেই জিনিসটাই কিন্তু ফলো করে। কাজেই আপনি চেষ্টা করুন আপনার সারাদিনটা ভালোভাবে কাটানোর জন্য, পরনিন্দা থেকে বাঁচার জন্য, গীবত থেকে বাঁচার জন্য। ইনশাল্লাহ আপনার বাচ্চা দেখবেন মানুষের মতো মানুষ হয়ে উঠবে, একজন সেরা মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওকে পড়তে বসায় তারপর আমি কফি বানাইতে গিয়েছিলাম। আমি বলে গিয়েছিলাম তুমি পড়তে থাকো, তারপর আমি কফি নিয়ে আসছি। যদি আওয়াজ করে না পড়ো তাহলে কফি পাবা না। তো ও আবার যেয়ে দেখি খুব সুন্দরভাবে পড়ছে, মাশাল্লাহ। বিলাসী খাবার না হলেও একসাথে খাওয়ার চেষ্টা করুন, বাচ্চাদেরকে নিয়ে একই টেবিলে বসে যান খাওয়ার জন্য। তাতে দেখবেন খাবারে অনেক বরকত চলে আসছে, আপনার বাচ্চা আপনার দিকে সুন্দরভাবে খাওয়া শিখে গেছে। এক থালা ভাত ভাগ করে খাওয়ার মধ্যে যে ভালোবাসাটা আছে সে ভালোবাসার উষ্ণতা তাদেরকে বোঝান। পরিবারের সবাইকে নিয়ে খাওয়াটাই হচ্ছে একটা সুখ, সেই অনুভূতিটা তারা বুঝুক। এই তো আমার চা, টিচারকেও কিন্তু 1 কাপ দিয়েছিলাম, 2টা বিস্কিটের সাথে করে। তো এই যে এখন তাদের জন্য একটু বিকালের স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। আজকে আমি নুডলসটাই রান্না করছি খুব সহজ উপায়ে, কারণ এই নুডলসটা আবার আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। তো আমি যেভাবে রান্না করে দিই তারা সেভাবেই অনেক মজা করে খেয়ে নেয়। আর এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে সহজ একটা নাস্তা। তো আমি মাঝে মধ্যেই বিকালে তাদেরকে এই নাস্তাটা বানিয়ে দিই। আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী ওদেরকে হোমমেড নাস্তাটাই বানিয়ে দেওয়ার জন্য। আমি বাহির থেকে নাস্তাটা খুব কমই কিনে আনি। আর হোটেলের বিলাসিতা সেটা তাদেরকে খুব কম দেখাই, কারণ সেই বিলাসিতাটা যদি তারা একবার শিখে যায় তাহলে প্রত্যেক মাসে 2 থেকে 3 বার কিন্তু আবদার করে বসবে। আর আমি সেটা পূরণ করতে পারবো না। বাচ্চারা দেখবেন অন্যের সাথে তুলনা কিন্তু খুব বেশি করে। ক্লাসরুমে যখন অন্যের কাছে কোনো একটা জিনিস দেখবে সেটার জন্য আপনার কাছে কিন্তু এসে আবদার করবেই, সেটা আমি নিজে পরীক্ষিত, আমি জানি। তাই ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করি অযথা তুলনা বন্ধ করতে হবে। অমুক কি কিনেছে, অমুক কি করেছে, এসব তুলনা আমাদের জন্য আফসোস আর কষ্ট বাড়ায়। নিজের পরিবার নিজের সামর্থ্য অনুযায়ী চলো, ঘরের শান্তি অন্যের চোখে ধরা পড়ে না। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক শান্তিতে আছি, সেটা কিন্তু তুমি অন্যকে দেখাতে চাও না।
কাজে অন্যের কি আছে সেটা কেন তুমি দেখবে? এই বিলাসিতাটা একটা আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কাজেই আফসোস করা যাবে না। যতটুকু আছে আলহামদুলিল্লাহ বলে চালিয়ে যাও। আপনিও আপনার বাচ্চাকে এই ধরনের কথা শেখান। তাতে দেখবেন কি আপনার সন্তানের মন মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক বেটার হয়ে গেছে। তো এই যে দেখেন, আজকে কিন্তু ডিম ছাড়াই এখানে আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। এটাই তারা পেট ভরে খেয়ে নিবে। এখন সময় হচ্ছে রাত 9টা 20 মিনিট। এখন ওরা মাদ্রাসা থেকে আসছে, ওদেরকে হাত মুখ ধুয়ে তারপরে এই যে রাত্রে ডিনারে দিলাম। সবাইকে গুড নাইট বলে আজকের মতো আমার দিনটা এখানেই ক্লোজ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।